এই পূজার নামে আনা হচ্ছে তো, ঘরের ঠাকুরকে দেওয়া যাবে না। দুটার সময় ওখানে একটা ফল কাটে দিলেই হয়ে যাবে। রবিবারে বাজার করা হয়েছে তো, শুকাই উঠছে, ছুটে যাচ্ছে। চোখ আসতে পারবি না। বাচ্চাটা ঠান্ডা দেখলে নিজেকেই মায়া লাগে। এটা অনেকদিন হলো আসছে। তোমারই তো মনে করো এই রোগ, কালকে রোববারে 15 হবে, ওরা তোমার যাওয়ার 2-4 দিন পরেই আসছে। পাঁচিল দিচ্ছে, আর ভাড়া উঠবে না। উঠবে, যে জ্বালাতনে করছে। আজকে সকালে এসে নিয়ে গেল তুলসী পাতা, বুঝেছেন?
অধিকগুলো সামলাম, একটা মৃত্যু ছিল ওটা সম্মান বিশাল আবার মাঝখানে দুদিনটা পূজা দিয়ে দিল, তোমাদের এখানে রেখে গেল। এই যে রে বাবা দুধ দুধ খালি ফুটা হ্যাঁ আনছে 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 ওকে তুলে নিয়ে ওর যাচ্ছিল দোষ কোথায়? ভোরের চাংড়া। জলটা ভালো তো না? হ্যাঁ 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 রাখছি ওই জলটাই। সাইড করে রাখো না। ওগুলি ভুল লাগবে না না। নীল ফুল খালি শিব পূজা আর বার পূজা, সাইড দিল না। ওম গন্ধপুষ্পে ওম গাঙ্গন সাবৈ নমঃ। ওম পাদং জলস্যং পুষ্পং ওম ওম স্বর্ণগ্রহ পঞ্চদশ নমঃ। ওম এষ চন্দন গন্ধ পুষ্পলোকং ওম স্বর্ণগ্রহ পঞ্চদশ নমঃ। ওম এষ চন্দন গন্ধ পুষ্পলোকং ওম স্বর্ণগ্রহ পঞ্চদশ নমঃ। ওম এষ চন্দন গন্ধ পুষ্পলোকং ওম স্বর্ণগ্রহ নমঃ। ওম পাদং জলস্যং জয়ং জবা ओम शिवाय नवग्रह पंचरवत नमः। ओम एष चंदन गंध पुष्पलोकं ओम शिवाय नवग्रह पंचरवत भंग नमः चंदन क्षेत्रं। ओम एष चंदन क्षेत्रं नागा वै नमः चंदन नमः। ओम एष चंदन गंध पुष्पलोकं ओम जवा पुष्पं ओम मंथा वै नमः। ओम एष पादं जलस्यं जलयं मंथा वै नमः। ओम चंदन गंध पुष्पलोकं नवग्रह पंचरवत नमः। याति पूजामि नमः स्वागतं स्वागतं। ओम चंदन गंध पुष्पलोकं दीपं मनसा वै याति पूजामि नमः चंदन क्षेत्रं। ओम एष चंदन गंध पुष्पलोकं धूपं याति पूजामि नमः मनसा वै याति पूजामि धूपं नमः। ओम एष चंदन गंध पुष्पलोकं धूपं नमः नमो श्री मनसा वै धूपं नमः चंदन क्षेत्रं धूपं नमः। अंजलि करबे আমি চালটা শুকাই গেছে কে ওই স্বাদিক ছিল যে জল দিছি স্বাদিক ছিল তো ফালগুলো এইভাবে ছেড়ে দিছি না এগুলো আর খাওয়া যাবে না। ও ব্রত কথা। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্যে বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সে 10টি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল, কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না। সেই জন্যে সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিব মেয়ে আনবার জন্যে খোঁজাখুঁজি করছিল। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়ে
তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারতো না। তার জন্যে সরলার মনে খুবই কষ্ট ছিল। সে ভাবতে লাগলো, গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন? জন্মবার সঙ্গে সঙ্গে মরে গেলে তো তার আর এত কষ্ট সহ্য করতে হয় না। সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো। এমনি একদিন বেশ ঝিরঝিরে জল ঝড় হচ্ছিল। সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাওয়ের কথা বললেও কেউ বলল ভুনি খিচুড়ি, আবার কেউ বলল যে একটা তেলে ভাজা খাবারই দিন। এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বইয়েরা তাকে বলল,